বেশি বেশি তারিফ করব, প্রশংসা করব, আল্লাহকে রাজি খুশি করব। আমাদের ইবাদতের উপর আমরা গৌরব করব না। হ্যাঁ, আমরা যেটুকু ইবাদত করেছি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওই ইবাদতের উপর তুমি রাজি হয়ে যাও, আমাদের ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। ওটার উপর আল্লাহর কাছে বারবার দোয়া করবো। ইবাদতের বদলতে আমরা জান্নাত পাইব না। আল্লাহর ফজলে করবে যদি জান্নাতের মাঝখানে না প্রবেশ করতে পারি, আল্লাহ যদি আমাদের জান্নাতের যদি ওয়ারিসদার না বানাই, আমরা এই টুটা পাটা ইবাদতের বদলে আমরা জান্নাতের মাঝখানে প্রবেশ করতে পারবো না। যতই ইবাদত করি না, আমরা ইবাদতে রিয়াকারী থাকে, মিথ্যাবাদী বলতেছি, ঝুট বলতেছি, ধোঁকা দিতেছি, কত ধরনের ইবাদতের মাঝখানে আমাদের কুটি আসতে আসতে এসে সুস্থতা আসতেছে। শুধু আল্লাহর ফজলের করমে আমরা জান্নাতের মাঝখানে প্রবেশ করতে পারবো। কতটা জিন্দিগি তুমি পেয়েছো, এই 60 বছর 70 বছরের জিন্দিগি পেয়ে তুমি কি ইবাদত বন্দেগি করছো? এই বন্দেগি দিয়ে তুমি গৌরব করতেছো। বনি ইসরাইলের জামানার মাঝখানে তুমি খবর নিয়ে দেখো না, বনি ইসরাইলের জামানার মাঝখানে এক আল্লাহর ব্যক্তি ছিলেন যে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করেছেন, আল্লাহকে রাজি খুশি করেছেন। নবী আমার সাহাবাদেরকে বলেন, ও সাহাবা, তোমাদের আগের জামানার মাঝখানে এমন এক ব্যক্তি ছিলেন, প্রথমে সে আল্লাহ তাআলার ইবাদত করতেন, বন্দেগী করতেন, বিয়ে শাদী করলেন, বাচ্চা টাচ্চা সবকিছু আছে, আল্লাহর ইবাদত করতেন, বাড়ির কাজ কাম ফ্যামিলি ফেলাইতেন, তারপরেও যতটুকু সময় পাইতেন আল্লাহকে রাজি খুশি করতেন। কিন্তু তার মন ভরতো না, সে মনে মনে ভাবতো না না সেটা হইতেছে না, আমি আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। এবার সে মনে মনে নিয়ত করলেন যে আমি বাড়ি দর সম্পত্তি, বিবি বাচ্চা, মা বাপ, পরিবার সব কিছু ত্যাগ দিয়ে আমি এমন এক জায়গার মাঝখানে চলে যাইব, যে জায়গার মাঝখানে 24 ঘন্টায় শুধুমাত্র যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি। আমি এমন এক জায়গার মাঝখানে, এমন এক রাস্তায় চলে যাব আল্লাহকে পাওয়ার জন্য। ওই সময়ের মাঝখানে জায়েজ ছিলেন নিজের ফ্যামিলি সব কিছু ফেলিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য চলে যাওয়া। এবার সে আল্লাহর কাছে আবদার করলেন, আল্লাহ আমাকে এমন একটা জায়গা দিয়ে দাও, এমন একটা সুবিধা দিয়ে দাও, আমি সেইখানে গিয়ে তোমাকেই ডাকবো, তোমাকে রাজি খুশি করবো। তুমি রব্বে কারীম, তুমি আমাকে বানিয়েছো, আমি তোমারই পাক বান্দা হব। আল্লাহ তাআলা এমন এক দরিয়ার মাঝখানে, খুব বড় দরিয়ার মাঝখানে, পানির নিচে আল্লাহর কুদরতে এমন একটা জায়গার মাঝখানে এক পাথর ছিলেন। ওই পাথরের মাঝখানে তারা ঠিকানা বানায়া দিলেন, তারা জায়গা বানায়া দিলেন। এবার বলেন, তুমি ওই দিক দিয়ে যাইতে থাকো। আল্লাহর হুকুমে পানির নদীর মাঝখানে গেলেন, আর এখানে আল্লাহর হুকুমে নদী দিয়ে রাস্তা হয়ে গেলেন। ওই রাস্তা দিয়ে প্রবেশ করে এই পানির নিচের মাঝখানে এমন একটা পাথর আছেন, ওই পাথরের মাঝখানে ওই বান্দাটার স্থান আল্লাহ তাআলা বানায়া দিলেন। বলেন, তুমি ওইখানেই থাকবে, থাকিয়া তুমি আমার ইবাদত করবে, বন্দেগী করবে। বান্দা যদি এখানে থাকে, তারা তো খাওয়া পিওয়ার পানির পিপাসা থাকবেই, পানির জরুরত পড়বে, খানা পিনার জরুরত পড়বেই। এমন করে আল্লাহ তাআলা তার সুবিধা করার জন্য, তাকে ভালো খাবারের জন্য এই নদীর পানি আল্লাহ তাআলা বললেন না, তুমি নদীর পানি খাইতে পারবে না, নদীর পানি অত ভালো থাকে না। এই জন্য আল্লাহ তাআলা একটা পানির ভালো একটা ঝর্ণা লাগাইয়া দিলেন, যেখান থেকে সাফ সুতরা সুন্দর পানি আসতে থাকবে। এমন একটা পানির ঝর্ণা লাগাইয়া দিলেন যে তোমার যখন এই পানির পিপাসা লাগে, ওই ঝর্ণা দিয়ে পানি চাইতে থাকবে, ওইখান থেকে তুমি পানি পান করবে। শুধু তাই নয়, তার কাছে একটা আল্লাহ তাআলার হুকুমে একটা ডালিম গাছ আল্লাহ তাআলা লাগাইয়া দিলেন, বেদেনা গাছ একটা আল্লাহ তাআলা লাগাইয়া দিলেন। ওই গাছ থেকে তুমি ডালিম খাইতে থাকবে। যখন আর তোমার খিদা লাগবে, তুমি ডালিম খাইবে আর আমার ইবাদত করবে, বন্দেগী করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। এমন করে সে 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করলেন। আর এই ইবাদত করার পর আল্লাহর কাছে একটা দোয়া করলেন, আল্লাহ আমি তোমার অত ইবাদত বন্দেগী করতেছি, সব কিছু তোমাকে রাজি খুশি করার জন্য সব কিছু আমি তোমার ত্যাগ দিয়েছি, তো আমার একটা আবদার, আমি যেন যখন মারা যাব, আমার মত যখন এসে যাবে, আমি একটা তোমার কাছে আবদার করতে চাই, আমার মত যেন সিজদার হালতের মাঝখানে হয়, অর্থাৎ আমি সিজদার মাঝখানে তোমার কুদরতি পায়ের মাঝখানে আমি সিজদা করতে থাকবো, আর ওই হালতের মাঝখানে আল্লাহ তাআলা যেন তুমি আমাকে উঠায় নিয়ে যাও। আমি এমন অবস্থায় মরতে চাই, আর কাল কিয়ামতের দিন তুমি আমাকে এমনভাবে উঠাইবে, আমার লাশ যেন কোনো পোকা মাকড় কেউ না খাইতে পারে, কোনো মাটিয়ে যেন না খাইতে পারে, কোনো পানিয়ে যেন ধ্বংস না করতে পারে। ওই আবদারটা আমি তোমার কাছে করেছি, আমাকে সিজদার মাঝখানে
তুমি মৃত্যু বরণ করবে, আর ওই সিজদার মাঝখানে কাল কিয়ামতের দিন তুমি উঠাইবে। আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করলেন। আল্লাহর নবী বলেন, কাল হাসরের জমিন যখন কায়েম হবে, কাল হাসরের জমিন যখন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই সিজদার হালত থেকে উঠাইবেন আর বলবেন, ও আমার মকবুল বান্দা, ও ফেরেশতা, আমার ওই বান্দাকে তুমি জান্নাতের মাঝখানে নিয়ে যাও। ওই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য সব কিছু ত্যাগ দিয়েছে, বাড়ি গাড়ি বিবি বাচ্চা মা বাপ দৌলত সব কিছু ছেড়ে দিয়েছে আমাকে রাজি খুশি করার জন্য। ওই বান্দা 500 বছর পর্যন্ত আমার ইবাদত বন্দি করেছে। ও ফেরেশতা, তুমি আমার ফজলে এবং করমে তুমি ওই বান্দাটাকে জান্নাতের মাঝখানে নিয়ে যাও। আল্লাহর ফজল করম। আল্লাহর নবী বলেন, ওই বান্দাটার দিলের মাঝখানে তো কাব্য এসে যাবে, ঘমন্ড এসে যাবে, রিয়াকারি এসে যাবে। সে মনে মনে ভাববে, আমি 500 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করলাম, বাড়ি গাড়ি বিবি বাচ্চা সব কিছু আল্লাহকে পাওয়ার জন্য ছেড়ে দিলাম, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করছি 500 বছর পর্যন্ত। অবশেষে আল্লাহ তাআলা আমার ইবাদতের বদলতে জান্নাত না দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করতেছে, তোমার ফজলে এবং করমে যেন আমি জান্নাতের মাঝখানে প্রবেশ করি। মনের মাঝখানে একটা রিয়াকারি এসেছে। আল্লাহ তাআলা বান্দার মনের খবর জানে, দিলের খবর জানে। এবার আল্লাহ তাআলা ফেরেশতাকে হুকুম করবে, ও ফেরেশতাকে আগে তুমি জান্নাতের মাঝখানে নিয়ে যাও না, তার আগে তুমি ওই বান্দাটাকে জাহান্নামের অল্প দৃশ্যটা তুমি দেখায় আনো। এবার জাহান্নামের ফেরেশতাগুলি ওই বান্দাটাকে নিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবেন, জাহান্নামের দিকে যাইতে থাকবেন। হাদিসের মাঝখানে আছে, আল্লাহর নবী বলেন, জাহান্নাম কতটুক দূরত্বর মাঝখানে থাকবেন, আরো 80 বছর পর্যন্ত যদি কোনো মানুষ যাইতে থাকে 80 বছর পর্যন্ত যদি কোনো মানুষ যদি চলাফেরা করতে চল্লা হাঁটতে যায়, কতটুকু দূর যাইবেন। এমন করে অতটুক দূর যখন জাহান্নাম অতটুক দূরে থাকবেন, অতটুক দূর পাওয়া জাহান্নাম পাওয়ার আগে ওই বান্দাটার দিলের মাঝখানে পানির পিপাসা লেগে যাইবে। এবার যখন অতটুক দূরে যখন জাহান্নাম আছে, এবার ওই বান্দাটাকে অতটুক দূরের রাস্তা জাহান্নাম, ওই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তার দিলের মাঝখানে পানির পিপাসা লেগে গেছে, এবার সে হাই উতাস হয়ে গেছে, তার কলিজা ফুগে গেছে, জাহান্নামের তাপ এসে তার দিলের মাঝখানে লেগে গেছে, শরীরের মাঝখানে লেগে গেল। সে চিৎকার করতেছে, কোথায় পানি তালাশ করতেছে, ওদিক দিকে সেদিক দিকে জাগাইতেছে, কিন্তু পানি মিলতেছে না। এমন করে আল্লাহর হুকুমে আল্লাহ তাআলা এক ফেরেশতাকে বলবে, তুমি এক গ্লাস পানি নিয়ে তুমি এক জায়গার মাঝখানে তুমি দাঁড়াইয়া থাকো। এবার ওই বান্দাটা, ওই ফেরেশতা দেখবে এক গ্লাস পানি নিয়ে, এক পেয়ালা পানি নিয়ে দাঁড়ায় আছে। এই বান্দাটা পানি দেখে পাগলের মতন দৌড়তে ওই বান্দার কাছে আসিয়া বলবে, আমাকে এক ফোঁটা পানি তুমি পান করতে দাও, এক গ্লাস পানি তুমি পান করতে দাও, আমার কলিজা ফুকাইয়া গেছে, আমি তো বাঁচতে পারবো না, জাহান্নামের তাপ এসে আমার লেগে গেছে, অল্প তুমি পানি দেও না, পানি তালাশ করতে থাকবে। এবার ওই সেই ফেরেশতা বলবে, এখানে তো পানি তো বিনা ইজাজত, বিনা পয়সায়, বিনা টাকায় তো এখানে পানি পাওয়া যায় না, এখানে তো পানির দাম দিতে হবে, কিন্তু এখানে তো টাকা পয়সা কিছু চলবে না, সেখানে কি দিয়ে পানি কিনতে হবে? বলে তোমার আমল দিয়ে তোমার পানি কিনতে হবে। বলে কতটুকু লাগবে? বলে তুমি কি চাও? বলে তোমার 80, বলে আমার আমল আছে, আমি 500 বছর পর্যন্ত আমি ইবাদত করেছিলাম, আমার 500 বছরের ইবাদত তুমি নিয়ে নাও, কিন্তু আমাকে তুমি এক গ্লাস তুমি পানি পান করতে থাকো। সে নিজে মুখে কোনো ফেরেশতা দাবি করবে না, আল্লাহ দাবি করবে না, সে 500 বছরের ইবাদত ওই এক গ্লাস পানির বদলতে দিয়া দিবে, আর পানি পান করবে, আর এক গ্লাস পানি পান করার পরেও তার পিপাসা মিটবে না।
সে আরো পানি তালাব করবে। এবার বলে তুমি যে পানি পান করতে চাও, তখন তুমি পানি কি দিয়ে কিনবে? তোমার কাছে কিছু আছে? বলে নাই। 500 বছরের ইবাদত ছিল, সেটা তো তুমি বিক্রি করে দিয়েছো, কিন্তু তোমার কাছে কিছু নাই। এক গ্লাস পানি তুমি পান করে দিয়েছো। এবার আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাক দিবে, দিয়ে বলে, ওই ফেরেশতা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ বলে, আমি তো তোর ওই শরীরটা বানায়া দিছিলাম, অত সুন্দর চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, আজা দিয়েছি, শরীর দিয়েছি, হাত পাও গুলো তোরে বানায়া দিয়েছিলাম। আর ওই 500 বছর পর্যন্ত তুই যেখানে থাকিয়া থাকিয়া ইবাদত করতি, বন্দি করতি, ওইখানে আমি তোরে রোজানা পানি পান করাইতাম। তোর জন্য যদি গাঙ্গের নদীর পানি অসুবিধা হইতো, এই জন্য আমি একটা পালু ঝর্ণা লাগিয়ে দিয়েছিলাম। তোর খাবার জন্য আমি একটা ডালিমের গাছ, জান্নাত থেকে একটা ডালিমের গাছের ফয়সালা আমি করে দিয়েছিলাম। আর সেইখান থেকে তুই ফল খায়া খায়া আমার ইবাদত করতি, বন্দিগি করতি। আর তুই তো আজকে ওই তোর 500 বছরের ইবাদতের উপর তুই গৌরব করছিলি, ওই ইবাদত তো তুই এক গ্লাস পানির বদলতে শেষ করে দিয়েছ। এবার আমার ওই দুনিয়ার মাঝখানে তুই কতটুক পানি তুই পান করেছ, ওই পানির বদলা দে, ওই ডালিম যে তুই খেয়েছিলি এই ডালিমের বদলা দে। তোর শরীরটাকে আমি বানিয়েছিলাম, অত আজাকে সুন্দর করে তোকে দিয়েছিলাম, অত বাড়ি বাড়ি ক্যামেরা আমি তোকে দিয়েছিলাম, ওটার বদলা দেওয়ার পরে তুই জান্নাতের মাঝখানে যাইবি, না হলে তুই জান্নাতের মাঝখানে যাইতে পারবি না, জাহান্নামের মাঝখানে তোর যাইতে হবে। এবার ওই মানুষটা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো আল্লাহ, বুঝতে পারি নাই গো আল্লাহ, আমার দিলের মাঝখানে ঘোর এসে গেছে, এই জন্য আমি বুঝতে পারি না, তুমি মাফ করে দাও। তোমার ফজলে এবং করমে তোমার জান্নাতের মাঝখানে আমাকে ফয়সালা করে দাও। তোমার জাহান্নামের আগুন আমি অত ভাগা সহ্য করতে পারবো না। এই জন্য বাজান, যতটুকু আমরা আমল করি ওটার সময় সন্তুষ্ট হয়ে আল্লাহ, আল্লাহ মাফ করে দাও, ওই আমলের উপর তুমি রাজি এবং খুশি হয়ে যাও।